18 नवंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের মঙ্গলবার বাদসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসের উদ্দেশ্যে আজিম শান ইসলাহি বয়ান এ বয়ান হজরত আল্লাহ দামাত বরকাতুহুম নোয়াখালীর দ্বীনি সফরে থাকা অবস্থায় লক্ষ্মীপুর বটতলী আশরাফুল মাদারিস সে পেশ করেন এবং সেখান থেকে সম্প্রচার করা হয়। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, আমাদের কামিল ইসলাহ করে দেন। আল্লাহ পাকের মহব্বত মারিফত নসিব করেন, ইত্তেবা শরীয়ত ইত্তেবা সুন্নত জিন্দগি দান করেন, কামিল মুত্তাকি আল্লাহওয়ালা বানায় দেন। আমাদেরকে আমাদের পরিবার পরিজন সন্তানাদি আত্মীয় স্বজন খানদান तमाम সারা বিশ্বের দোস্ত আহবাব মুহিব্বিনকে তাদের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা কবুল করেন, আফিয়তের জিন্দগি দান করেন, গুনার প্রতি নফরত দান করেন, ঘৃণা নসিব করেন এবং তাকওয়ার জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহর মহব্বতের জন্য আমাদেরকে বেচैन বেকরার বানায় দেন। और भाई জিন্দগির কামিয়াবি তো রব্বুল আলামিনের খুশির মধ্যে। আল্লাহকে রাজি করতে পারলে তার বাদশাহীর কোনো দরকার নেই। আল্লাহ যার প্রতি রাজি এবং খুশি, দুনিয়া এবং আখিরাতের সব দৌলত সে পেয়ে গেছে। আল্লাহ যার উপর নারাজ, দুনিয়া আখিরাত সবকিছু তার বরবাদ হয়ে গেছে। কিন্তু আসল জিনিস তো আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি রাখা। আর আল্লাহকে খুশি রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর অখুশি থেকে, নারাজি থেকে এবং নারাজির রাস্তা থেকে বিরত থাকা আমাদের কর্তব্য। আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রাহিমাহুল্লাহ তাআলা আজিমুশান এক আলেম দ্বীন ছিলেন, আরিফ ছিলেন। শরীয়তে পাকের গভীরতাকে তিনি বুঝতেন। তার সারা জিন্দগির সারা বিশ্বে তার বয়ানের মধ্যে এক কথাই ছিল যে ভাই আল্লাহকে মহব্বত করো, তাকওয়ার জিন্দগি বানাও, গুনাহ ত্যাগ করো, আল্লাহকে নারাজ করো না। আল্লাহকে নারাজ করতে দেখলে আমারও কষ্ট হয়, এই কথা তিনি বলতেন। একবার তিনি বাংলাদেশের সফরে খুলনাতে বলছিলেন, শুয়ে পড়ছিলেন রাত্রিবেলা খানা খেয়ে, পরে হঠাৎ সেখান থেকে উঠে আসছেন। তো হাজী সফওয়ান সাহেবের বাসায় যে ওনার যে ড্রয়িং রুম, বৈঠক ঘর অনেক বড়, ওখানে সাথীরা ফ্লোরিং করে শুয়ে পড়ছিল। হযরত ওয়ালা রহমুল্লাহ নিজের বিছানা থেকে উঠে এসে ওখানে হাজির হলেন। আমিও শোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হযরতকে দেখে তো আমরা অবাক। সাথীদেরকে ডাক দেওয়া হলো, সকলে উঠে গেলেন, বসলেন। হযরত ওয়ালা তখন একটা সোফার মধ্যে বসলেন। সবাই সামনে আসলো। হযরত ওয়ালা বললেন যে ভাই আল্লাহকে নারাজ করবা না, গুনাহ ত্যাগ করে দাও। ওর এক পর্যায়ে বললেন যে হয় গুনাহ ত্যাগ করো, আর না হলে আমাকে ছুরি দিয়ে জবাই করে দাও, আমাকে কতল করো। হয় গুনাহ ত্যাগ করো, না হলে আমাকে কতল করো। তোমাদের গুনার কথা শুনলে আমি বরদাস্ত করতে পারি না। আজীব এক মানুষ ছিলেন আমার শেখ রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলতেন, হাজী সাহেব যদিও এই জমানার মানুষ, কিন্তু তার দিন হলো সাহাবায়ে কেরামের জমানার দিন। তার মধ্যে এত কামেল, এত পাকা দিন ছিল, এত দিনের উপর তিনি এত মজবুত ছিলেন। শরীয়তে পাককে বুঝতেন, দিনকে বুঝতেন এবং দিন শরীয়তের উপরে শতভাগ তিনি
আমল করতেন। এক আজীব মানুষ ছিলেন। হযরত মাওলানা গঙ্গুহির এই কথার গভীরতা এবং ব্যাপকতা কতটা সেটা তো বলা মুশকিল। ওনার মতো বড় মানুষ, এত বড় হাদিস বিশারদ, এত উচ্চমানের ফকিহ, আল্লাহর দ্বীন সম্পর্কে এত বেশি জানেন, এত গভীরভাবে জানেন, সেই মানুষের হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এই যে মন্তব্য, সেটার গভীরতা এবং ব্যাপকতা কতটা সেটা তিনি ভালো জানতেন। তো এই ছিলেন আমাদের আকাবির দ্বীন। অনুরূপভাবে আমার শাইখ রহমতুল্লাহরও হযরত হাজী সাহেব রহমতুল্লাহর সঙ্গে অনেক বেশি মিল ছিল। আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হযরত মাওলানা হাকিম আখতার সাহেবের হাজী সাহেব রহমতুল্লাহর সঙ্গে অনেক বেশি মুশাবাহাত। আমাদের সামনে এই কথা বলছিলেন। তো তার এই মন্তব্যেরও গভীরতা এবং ব্যাপকতা কতটা সেটা আল্লাহ যাকে বুঝ দেন সেই বুঝতে পারবে। সকলে এই কথা বুঝবে কিভাবে? তো আমাদের আকাবির দ্বীনের এই শান ছিল। আমার শাইখ রহমতুল্লাহ যত বয়ানই করতেন, লম্বা বয়ান হোক, ছোট বয়ান হোক, প্রতিটি কথা তার ভীষণ গভীরতাওয়ালা ছিল। সব সময় তিনি কোরআন সুন্নাহর নির্যাস বয়ান করতেন, নির্যাস তুলে ধরতেন। তামাম আকাবির দ্বীনের তামাম দ্বীনি হেদায়াত, নসিহত, এগুলোর নির্যাস তিনি তুলে ধরতেন বড় গভীরভাবে। তো সেই জিনিস আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন। হ্যাঁ, আসল তো এই জিনিস যে বান্দা প্রতিটি কদমে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে এবং প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে খুশ রাখে, আল্লাহকে রাজি রাখে, আল্লাহকে নারাজ না করে। তার জন্য তরিকা হলো যে কিভাবে খুশি করবে আল্লাহকে। আল্লাহকে খুশি করার তরিকা হলো এতাআতে ইলাহিয়া, আল্লাহ পাকের হুকুমগুলো মানা, আল্লাহ পাকের কথাগুলো মানা, সেই মোতাবেক চলা। এবং সেটারও খোলাসা এতটুকু যে যেটা আমি বারবার বলি, আমাদের আকাবির দ্বীনের সে তাহকিকাত মোতাবেক কোরআন সুন্নাহর একদম স্পষ্ট যে ভাষ্য মোতাবেক যে কথাগুলো আল্লাহ পাক আমাদের আকাবিরকে বুঝার তৌফিক দিয়েছেন, যে ফরজ ওয়াজিব গুলো তো ঠিক মতো আদায় করব আর গুনাহ থেকে আমরা বাঁচব। এর সঙ্গে যদি আরো কিছু আমলের তৌফিক হলো সোনায় সোহাগা, সে তো আরো বড় খুশির বিষয়, আরো বড় ফায়দা, আরো বড় লাভ, আরো বড় ফজিলত, আরো বড় মর্তবা। হ্যাঁ, কি মুশকিল বিষয় যে 2 রাকাত আমরা একটু পড়লাম নফল। হ্যাঁ, সারাদিনের ব্যস্ততার ফাঁকে ফাঁকে অন্তত 2-4 রাকাত নফল নামাজ পড়া কোনো কি মুশকিল? একটু সময় আল্লাহ পাকের জিকির করা কোনো কি মুশকিল? চলতে ফিরতে, হাঁটতে চলতে আল্লাহ পাকের একটু জিকির করা, জবানে আল্লাহ পাকের জিকির জারি হওয়া, জিকির করতে পারা, এটা কি কম বড় সৌভাগ্যের বিষয়? সময় তো শেষ হয়ে যেতেছে, জিন্দিগির সময়গুলো পার হইতেছে, কেবলই সংবাদ আসতেছে অমুকে চলে গেল, অমুকে চলে গেল, অমুকে চলে গেল। এমন সব মানুষজন চলে যাচ্ছেন যে যাদের বয়স আমাদের বয়সের কাছাকাছি, অথবা অনেকের বয়স আমাদের থেকে কম। আমরা সংবাদ পাই যে লোক চলে গেছেন, আজীব মামলা। সেদিন দেখা হলো, আজকে সে লোক নাই। हाँ, जो बशर आता है दुनिया में ये कहती है कज़ा, मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे कि दुनिया में बशर को नहीं ज़ेबा गफलत, मौत का ध्यान भी लाजिम है कि हर आन रहे। মানুষ দুনিয়াতে আসে, মৃত্যুও তার সঙ্গে সঙ্গে আসে, এবং মৃত্যু তাকে সতর্ক করে যে ভাই আমি আছি তোমার সাথে, সময় হলে তোমাকে নিয়ে চলবো আমি। এজন্য কোনো মানুষ দুনিয়াতে যে বসবাস করে তার জন্য উচিত না মৃত্যুর কথা এক মুহূর্তের জন্য ভুলে যাওয়া। মৃত্যুর কথা যারা স্মরণ রাখে, আখিরাতের প্রস্তুতির কাজে মশগুল হওয়া তাদের জন্য সহজ হয়। মৃত্যুর স্মরণ তাদেরকে পরকাল জীবনকে সাজানোর কাজে মশগুল করে দেয়। এজন্য বারবার মৃত্যুর কথা স্মরণ করা চাই। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত আল মউত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মৃত্যু তোমাদের সকল স্বপ্রসাদকে চূর্ণ বিচূর্ণ করে দিবে,
সেই মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। এই দুনিয়া তো কোনো কিছুই না, এই দুনিয়ার দিল লাগানোর জায়গা না, দিল তো আল্লাহর সঙ্গে লাগানো চাই। আমার শেখ আরিফুল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह बोलतेন, मुख्तसर কথা কিন্তু কত ওজনদার। তিনি বলতেন যে जिस दुनिया से हमेशा को जाना और लौट कर फिर कभी न आना, उस दुनिया से दिल का क्या लगाना। যে দুনিয়া থেকে আমাদের যেতেই হবে আর যাওয়ার পরে কোশ্চিন করার ফিরে আসা যাবে না, তো সেই দুনিয়ার সঙ্গে কেন দিল লাগানো। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। মাটির বস্তুর উপরে, এই দুনিয়ার মাটির জিনিসের উপরে তোমার জীবনটাকে তুমি মাটি করে দিও না। যিনি জীবনদাতা, যৌবনদাতা, জীবন যৌবন তার উপর উৎসর্গ করো। হ্যাঁ, এই হলো আমাদের কাজ। आए थे किस काम को क्या कर चले, तो मते चंद अपने सर पर धर चले, वहां से पर्चा भी न लाए साथ में, यहाँ से समझाने के दफ्तर ले चले। আসলাম কোন কাজের জন্য, করলাম কিসব কাজ। ওখান থেকে তো আমরা কোনো এরকম সনদপত্র নিয়ে আসি নাই, এরকম সার্টিফিকেট নিয়ে আসি নাই যেটা পুলসিরাতের গেটে দেখাইলে পার পেয়ে যাব। হ্যাঁ, আর অথচ এখান থেকে আমরা গুনাহের বেসুমার দফতর নিয়ে, বেসুমার বোঝা নিয়ে, গোডাউন নিয়ে আমরা রওনা হয়েছি। এখন সময় এই যে আমরা খালেস ভাবে রব্বুল আলামিনের নিকট তওবা করি, শর্মিন্দা হই, গুনাহ থেকে আলোক হই, দৃঢ় সংকল্প করি আর গুনাহের পথে যাব না, আর গুনার পথে হাঁটব না। এ তো তওবা হলো। সেই সঙ্গে ইস্তিগফারও করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। এটা আল্লাহ পাকের এক হক যে বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে থাকবে। আল্লাহ পাকের আজমতের, আল্লাহ পাকের মহত্বের, বড়ত্বের তাকাজা বান্দা নিজেকে মিটাবে, হামেশা নিজেকে দোষী এবং গুনাহগার মনে করবে। সেজন্য আল্লাহ পাকের নিকট মাফ চাইতে থাকবে যে আমার কোনো আমল আপনার সামনে পেশ করার যোগ্য না, আমার জিন্দেগি পুরোটাই গুনাহে ভরা। আমরা তো কি আমল করি। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমাতুল্লাহর মতো এত বড় ধরনের আলেমে দ্বীন, হ্যাঁ, ইসলামের হুজ্জত তাকে বলা হয়, ইসলাম যে হক তার দলিল তিনি। তো এইরকম মানুষ হুজ্জতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানতবী রহমাতুল্লাহ, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় আরেফ, তিনি রব্বুল আলামিনের কাছে বলতেন যে ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহ তুমি দানি ও খুদ হস্তি গওয়াহ। হায় আল্লাহ, আমি গুনাহের সাগরের মধ্যে ডুবে আছি, আপনি সব জানেন, আপনি তো সাক্ষী। গদা খুদরা তোরা সুলতা চুদিদাম বদরগাহে তুয়ে রহমা দবিদাম। নিজেকে যখন ফকির দেখলাম, অসহায়, আর আপনাকে দেখলাম যে আপনি সীমাহীন ধন দৌলতওয়ালা, সীমাহীন রহমতওয়ালা, ক্ষমাওয়ালা, তো আমি আপনার দুয়ারে ছুটে আসছি, আমাকে মাফ করেন। কি মানুষ তারা, এত বড় মানুষ, তারা এইভাবে আল্লাহর সামনে বলেন। তার মানে নিজের এলেম আমল সবটাকে আল্লাহ পাকের সামনে পেশ করার অযোগ্য মনে করতেছেন। হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি কাবার সামনে সিজদায় পড়ে কাঁদতেছেন আর বলতেছেন, আয় খুদা আই বান্দারা রসুয়া মকুন গর্বদম মন সির মন পয়দা মকুন। আল্লাহ, আমি গুনাহগার, আর এই গুনাহগারকে আল্লাহ আপনি শর্মিন্দা করেন না, অপদস্থ লাঞ্ছিত করেন না। যদিও আমি গুনাহগার, কিন্তু আমাকে মানুষের সামনে, মাখলুকের সামনে শর্মিন্দা করেন না। গরমরাই বার সত্তারি কুনি তওবা করতাম মন জহর না করদানি। যদি এবার আমাকে মাফ করে দেন, তা আমি যত অন্যায় অনাচার থেকে তওবা করলাম, আর সে পথে আমি যাব না। এত বড় মানুষ হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, বেমিসাল এক আরিফ, বেমিসাল এক ওলি, এত পৃথিবীর শ্রেষ্ঠ উলামায়ে দ্বীনের যিনি শেখ, তিনি রব্বুল আলামিনের কাছে এইভাবে কান্দেন। তাহলে এটা স্পষ্ট হলো যে ভাই, কোনোভাবেই নিজের আমলের উপর নজর না রাখা। কাজ হলো তো আমরা আমল করতে থাকবো ইনশাআল্লাহ, আমাদের আমল জারি রাখবো। আর আমলের মধ্যে
ঈমানের পরে বড় আমল হলো সর্বহালে তাকওয়ার উপর অটল অবিচল থাকি, নামাজের ইহতিমাম করি এবং আল্লাহ পাকের জিকিরের ইহতিমাম করি, দোয়া মুনাজাতের ইহতিমাম করি, সুন্নত তরিকার উপরে চলি, আখিরাতকে ইয়াদ রাখি, নিজেকে আপাদমস্তক পাপের সমষ্টি মনে করি, মজমুআতুজ যুনুব, সমস্ত পাপের একটা সমষ্টি আমি, উজুদুকা জাম্বুন, যে ভাই তোমার অস্তিত্বই এটা একটা পুরা অস্তিত্বই পাপ আর পাপ। তো নিজেকে আপাদমস্তক পাপিষ্ঠ মনে করা, সেজন্য ইস্তেগফার করা, নিজেকে মিটায়া থাকা আর আল্লাহ পাকের নিকট ইস্তেগফার করতে থাকা, মাফ চাইতে থাকা। খোলাসা এই যে তাকওয়ার উপর আমরা চলবো ইনশাআল্লাহ, আর নিজের আমলের উপর নজর রাখবো না, আল্লাহ পাকের দয়ার উপর নজর রাখবো, ইস্তেগফার করতে থাকবো এবং সে আল্লাহ পাকের রহমত এবং মাগফিরাতের দরখাস্ত করতে থাকবো। আর আউলিয়া ইকরামের সঙ্গে, সালেহীন উম্মতের সঙ্গে উঠা বসা করবো, তাদেরকে মহব্বত করবো, আকাবির দ্বীনের রাস্তার উপর জমে থাকবো। যারা আকাবির দ্বীনের পথের উপরে, আহলুল্লাহর রাস্তার উপরে জমে থাকবে না, এই জমানে গুমরাহি থেকে তারা বাঁচতে পারবে না। যে যত বড় বড় বক্তৃতাই করুক, মাঠ গরম করুক, কিন্তু আসল তো এই জিনিসের উপর অটল অবিচল হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69, বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।